ফের বিস্ফোরক মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার এবারের ডেডলাইন 15ই আগস্ট। জ্বলন্ত প্রমাণ গতকাল মোহনমলের সামনে মিটিং এ দেখলাম একটা যুব ব্যানারে 21শে জুলাইকে সার্থকতা এনে দেওয়ার জন্য 21শে জুলাইয়ের প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মোহনমলের ওখানে একটা ডাক দিয়েছিল। কোথাকারও মাদারের সভাপতি সেখানে যায়নি, একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাঠি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে আছে বসে আছে। গায়ে মানে না আপনি মরুন। আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি, শুধু 21শে জুলাই 2025 পার হোক, আগামী 15ই আগস্ট আসুক, সেদিন থেকে শুরু করব। এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাঠি আমি নাড়তে শুরু করব। ভরতপুরে কলকাঠি নাড়তে আমি শুরু করব, বেললাগাতেও কলকাঠি নাড়তে আমি শুরু করব, রেজিনগরও কলকাঠি নাড়তে আমি শুরু করব। সেদিন আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে মোকাবেলা করা। আমি অনেক চেষ্টা করেছি, আর নয়। এই ভরতপুর বিধানসভা একটু আগে আমাদের একজন কর্মী, বলিষ্ঠ কর্মী বলছিল, গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও, এত বিরোধিতার মধ্যেও 12টা প্রধানের মধ্যে 9টা প্রধান সরাসরি বিরোধিতা করার পরেও এই 4 জন এই সাব ডিভিশনের 4টে সিট, খড়গ্রাম, কাঁদি, বড়ুয়ার, ভরতপুর, সবার থেকে বেশি মার্জিনে আমি মানুষের দোয়া আশীর্বাদে সমর্থনে আমি 43,383 মার্জিন নিয়ে জিতেছিলাম। এবং সবার আগে আমার বেলা 2টোর মধ্যে কাউন্টিং থেকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। বড়ুয়ার তো রাত্রি 10টা লেগে গিয়েছিল, কাঁদির তো রাত্রি 8টা লেগে গিয়েছিল, খড়গ্রামেরও সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল। কিন্তু একই সময় গণনা শুরু হওয়ার পরেও বেলা 2টোর মধ্যে ভরতপুর বিধানসভার রেজাল্ট ইলেকশন কমিশনের পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। আমি 43,383 মার্জিন রেখে ইমন কল্যাণ মুখার্জির পদ্মফুলের প্রার্থীকে পরাজয় ঘটিয়ে 16 থেকে 21 এক্সিস্টিং যে এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি হাত প্রতীকের, তাকে 3 নম্বরে ফেলে দিয়ে আমি কিন্তু নির্বাচিত হয়েছি। আগামী দিনে আমি এই সাগরের মাটিতে দাঁড়িয়ে বলছি, ডান দিকে কালু ভাই আছে, আমির আছে, সাধারণ অবনীত মানুষের সমর্থন নিয়ে চ্যালেঞ্জ থাকলো। আমি মুর্শিদাবাদ জেলার তৃণমূলের প্রতীকে যতগুলো প্রার্থী কন্টেস্ট করবে সবার থেকে বেশি মার্জিন নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব, বিধানসভায় যাব। যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন, সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে। অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে, সেটা আমি মনে প্রাণে চাই না। রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপির মধ্যে আমি জড়াতে চাই না। আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি। 43 বছরের রাজনৈতিক জীবনে 30 বছর কংগ্রেস করেছি, বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে। 4 বছর 2021 সাল থেকে 2025 সাল 26-এ ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু লক্ষ্য করছি, কিন্তু মাথা ঠান্ডা রেখেছি। যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাঁইথিয়ার মতো ঘটনা ঘটবে, ভাঙড়ের মতো ঘটনা ঘটবে। আমি আগাম বলে দিচ্ছি, এই জেলার নেতাদের সংযত থাকুন,
সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। কারণ আমাদের পিছনে লাগতে আসবেন না, আমরা কারো পিছনে লাগতে যাই না। আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতির নেতৃত্ব দিচ্ছে, তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বাড়িতে ডেকে সাঁইথিয়া লাভপুর বিধানসভার অন্তর্গত পীযূষ ঘোষকে রাত্রি 12টার সময় ফোনে ডেকে তাকে খুন করে দাও। কেউ এই 21শে জুলাইকে সামনে রেখে মিটিং করছে, সেই রেজ্জাক খান তাকেও ওখানে মরতে হচ্ছে। মরছে কে? তৃণমূল। মারছে কে? তৃণমূল। আমি সংযত করছি এই জেলার নেতৃত্বদেরকে, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনেই আপনাকে পুড়ে মরতে হবে। হুমায়ুন কবির যদি কোনো পাপ কাজ করে, হুমায়ুন কবিরকেও সেই পাপের শাস্তি পেতে হবে। আমি অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ, 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল। অনেক প্রতিকূলতা, অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তারপরের থেকেও এখনো সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যেই আমাদেরকে চলতে হচ্ছে। আমি 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকবো। 15ই পরে এই তৃণমূলের চূড়া ফুলের প্রতীক নিয়ে অল আউট লড়াইয়ে যাব। যদি জেলা সভাপতি কাটি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি গোটা